আরে দিন কানা, সামনে জমা ভিড়টাকে তুই দেখতে পাচ্ছিস না? যা সেখানে। ছিঁড়ে ফেল। রাজা, সাপের মন্ত্র যদি জানা থাকে তবেই গর্তে হাত ঢোকা। 3টে বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে। তুই আমাকে আটকানোর কে বে? আরে 10 মিনিটে 10টা লাশ ফেলে দেব। চিনিস তো আমাকে? আরে তোর সাথে লড়ার জন্য আমার দরকার নেই। আমার ভাই না, ভাই না, আমার রক্ষিতার ভাই, সেই তোর পক্ষে যথেষ্ট। যাবে। পা বাড়াস না রে, পা বাড়াস না, পা থাকবে না। শালা হাত দিয়ে চলতে হবে রে, হাত দিয়ে। আবে যা। দাঁড়া রে। আবে তোকে আমি তো বলছি, তুই যা। মুখটা মুছে নে। হ্যাঁ, আরে না মুছলে তোর এই রাঙা মুখটাকে দেখে তোর 3 রক্ষিতার 3টে হার্ট হোলসেলে অ্যাটাক হয়ে যাবে। হার্ট অ্যাটাক। এই কিরণ, বাক্সটায় ভরে দে টেন্ডারটা। দিদি, দিদি, জানেন দিদি, কিরণ বাবু সূর্যবাবুর জন্য শক্তিপ্রসাদের শালার পা কেটে নিয়েছে। হে প্রভু, আমার স্বামী ওই সূর্যবাবুর কথায় বিপথে চলে গেছে, তাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন ভালো পথে চলে, ভালো মানুষ হয়, এটাই আমার তোমার কাছে প্রার্থনা প্রভু। রাখছি এখন, নমস্কার। আমি টেনশনে আছি আর তুই হেসেই যাচ্ছিস। স্যার, এত টেনশন নিচ্ছেন কেন? নবরত্ন তেল ইউজ করুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। চুপ কর। সূর্যের চমচা কিরণ সেদিন সবার সামনে আমার শালার পাটা ভেঙে দিল। পুলিশ ওদের কিছু বলা তো দূরের কথা, আমার কমপ্লেনটা পর্যন্ত নিল না। স্যার, সেই দিনেতে আপনি ওকে ছেড়ে দিলেন বলে, না হলে ওকে আমি এমন শিক্ষা দিতাম না। ক্লাস 5 অব্দি যার বিদ্যে সে নাকি ওকে শিক্ষা দেবে। এক মাঘে কিন্তু শীত যায় না। আচ্ছা স্যার, কতগুলো মাঘে সত্যি করে শীতটা যায়? এই চুপ! ওদের কি করে চুপ করাতে হয় আমি জানি। রাজু। হ্যাঁ স্যার। সেদিন তুই যে খবরটা দিয়েছিলি সেটা কি পাক্কা? হ্যাঁ স্যার, হাইকোর্টেতে ওর কেস চলছে, 27 তারিখে কেসের ডেট আছে। আর সেই দিন সূর্যপ্রতাপ বাবু কলকাতা যাচ্ছে। আরে বাবু বলছিস কেন? বাবু না, শুধু সূর্য বলে ডাকবি। সূর্য। এবার শুধু অপেক্ষা, দেখবি ওই সূর্য আমার পায়ের তলায় গড়াবে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি,
এটা কাজ কর, সেদিন ওর যাবার পথে বোমা পুঁতে দিবি। সূর্যপ্রতাপের গাড়ি যখন বোমার উপর দিয়ে যাবে, বোমটা ফেটে যাবে। সূর্যপ্রতাপ গাড়ি শুদ্ধ গুরুম। স্যার, গাড়িতে তো ড্রাইভার থাকবে। চুপ কর! গাড়ি সমেত সূর্যপ্রতাপ উড়ে যাওয়ার পরে সূর্যপ্রতাপ বুঝবে শক্তি প্রসাদ যা মুখে বলে তা করেও দেখায়। স্যার, মরে গেলে সে কি করে জানবে স্বর্গে কি কোনো টিভি আছে? আউ! এই শোন, কাল সকালে আমি কলকাতা যাব, কোর্টের ডেট পড়েছে। আপনি একা যাবেন? হ্যাঁ? কেন ভয় পাচ্ছিস? সূর্য প্রতাপের ছায়াটাকেও কেউ ছুঁতে সাহস করবে না। শোন, তুই কালই বর্ধমান যা, আমার যে আমবাগানটা আছে না, সেটা দেখার জন্য কিছু লোক আসবে, কিনবে। তুই তাদের সঙ্গে কথাবার্তা বলে নিস। হ্যাঁ? দাঁড়ান দাদা, দাঁড়িয়ে যান। দাদা 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 দাদা। কি বে, তোর মতি গতি কি একই আছে না বদলে গেছে? বদলেছে দাদা, না বদলালে আমি আপনার কাছে দৌড়ে দৌড়ে এইভাবে আসি? কি হয়েছে? হ্যাঁ দাদা, সূর্যবাবুর সামনে ঘোর বিপদ। আমি নিজে শুনেছি। হ্যালো, হ্যাঁ শোনো, দাদাকে একটু খবর দিয়ে দাও, রাস্তায় ওনার বিপদ হতে পারে। এখনই আসতে হলো? আপনি হচ্ছেন কন্যার পিতা। এই পবিত্র জলের সামনে সূর্য অস্ত না হওয়া পর্যন্ত সূর্যকে অর্ঘ্য দিন। তাড়াতাড়ি করুন, শুভক্ষণ চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই। হরি ওম। ওম সূর্য দেবতায় স্বাহা। ওম দিয়ে সূর্য দেবতাকে অর্পণ করুন। আপনি এই কাজ শেষ করুন, বাকিটা আমি সামলাচ্ছি। নিন। সূর্য, সূর্য তোর মেয়েকে নিয়ে
এই আরে 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 ধরো ওকে, আমার মেয়েটাকে নিয়ে পালাচ্ছে, ধরো। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। কি হলো? আরে চলো চলো। ধর ধর। চল চল। এই তোর এত সাহস, আমার চোখে তুলে দিয়ে তুই এই কাজ করবি ভেবেছিস? বাবু ওদের যেতে ছাড়, বাবু সরে যা সামনে থেকে। ছাড় আমাকে, বাবু ছাড় বলছি। ছাড়, শুনুন ছাড়।
চল 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 ওমর। পিসি পিসি ছাড়ো আমায়, যেতে দাও। ওর চোখ তোরে কি হলো ওমর? ওমর চোখ খোলো হয়ে গেল। ওমর, চোখ খোলো ওমর। ওকে আর দেখে কি হবে, ও তো মরে গেছে। এরকম বলো না, আমার কিচ্ছু হয়নি। ওকে ছাড়া তুই বাঁচবি না? তাহলে তো তোকেও মরতে হয়। বল, মরতে পারবি? বল না। ওমর এই শিবানী, নামা শিবানী। এই আমি আসছি। আরে যাও যাও, তোমরা আমার মেয়েটাকে বাঁচাও। তুই চাস যে আমার মেয়েটা মরে যাক? তুই মর, তুই। যে থাপ্পড়টা তুমি আজ মারলে, আগে যদি এই থাপ্পড়টা মারতে, তাহলে আজ তোমাকে এই দিনটা দেখতে হতো না। ও কি করে জানবে মায়ের মমতা কি, মায়ের স্নেহ কি, মায়ের মনের কথা ও কি করে বুঝবে? এই বেশি কথা বললে তোমাকেও মেরে দেবো। মেরে ফেলো। মারা ছাড়া আর কি জানো তুমি? এটা তোমার কাছে কোনো নতুন কথা নয়। যে তোমাকে সত্যি বলেছে, যে বিরুদ্ধে গেছে, যে তোমার মুখের উপর কথা বলেছে, তুমি তাদের সবাইকে শেষ করেছো, সবাইকে। তোমার মেয়ে, তোমার গর্ব, তোমার মেয়ে যে জলে পড়েছে, তার দোষ হলো যে সে তোমার মেয়ে হয়ে জন্মেছে। অমরের উপর তোমার কি অধিকার আছে? কেন তুমি ওকে এইভাবে মারলে? তোমার মেয়েকে ও আনন্দে রেখেছিল, তোমার মেয়ে পড়ে গেলে ওকে ওঠাতো, সেই জন্য তুমি ওকে মেরে ফেললে। তোমার জীবন বাঁচানোর জন্য ওর মাকে হারিয়েছে, সেই জন্য তুমি ওকে মেরে ফেললে। 25 বছর ধরে ওর বাবা তোমাকে সেবা করেছে, তার বদলে ওকে তুমি কি দিয়েছো? তাকেও তুমি শেষ করে দিলে। বাবা মাকে মেরে ফেলে ছোট ছেলেটাকে তুমি অনাথ করে দিয়েছো। এত বড় পৃথিবীতে ও কেমন করে বাঁচবে সেই ভেবে তুমি তাকে শেষ করে দিয়েছো। হ্যাঁ, আরে জঙ্গলের পশু খিদে না পেলে কারোর ক্ষতি করে না, কাউকে মারে না। তুমি তো পশুকেও হারিয়ে দিলে তুমি। ছি!